বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জুড়ে উত্তেজনা বিরাজ করছে। সকাল থেকেই থমথমে ক্যাম্পাস, মুখোমুখি অবস্থানে উভয় পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের প্রকৃত ঘটনা অনুসন্ধানে ছাত্রদলের পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্ত দল পাঠানো হয়েছে। এদিকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 18 ফেব্রুয়ারি সংঘর্ষের পর রাতে কুয়েটে এক প্রেস ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ 5 দফা দাবিতে আলটিমেটাম দেয়। এরপর 19 ফেব্রুয়ারি বুধবার সকালে তারা কুয়েট মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নেন। সেখানে চিকিৎসাধীন ভিসি সহ 3 জনকে অবরুদ্ধ করে রাখা হয়। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্যের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা এবং পূর্ব ঘোষণা অনুযায়ী 19 ফেব্রুয়ারি দুপুর 1টার মধ্যে দাবি পূরণ না হওয়ায় প্রশাসনিক ভবন সহ একাডেমিক সব ভবনে তারা তালা ঝুলিয়ে দেন। সব মিলিয়ে সংঘর্ষের ঘটনার জেরে বুধবারও থমথমে অবস্থা ক্যাম্পাস জুড়ে। ভোর থেকে ক্যাম্পাসের মূল ফটকে পুলিশের উপস্থিতি দেখা গেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 28 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে ছাত্র দলের একটি প্রচারাভিযানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ কমপক্ষে অর্ধশত শিক্ষার্থী আহত হন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের জেরে বুধবার কোনো ক্লাস পরীক্ষা হয়নি কুয়েটে। এদিকে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র হাতে ছাত্রদের উপর হামলা চালানো যুবদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করার নেতা হলেন মাহবুবুর রহমান। তিনি খুলনা দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি। যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার 19 ফেব্রুয়ারি এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। পুলিশ ও স্থানীয় লোকজনের তথ্যে জানা গেছে, অস্ত্র হাতে নিয়ে কুয়েট এলাকায় মহড়া দেয়া একজন হলেন মাহবুবুর রহমান। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। অন্যদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।